তো স্নেহের 2025 সালের নতুন বছরে ক্লাস 3 ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 3 সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 3 গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। 8 বার 5 ঘর লাফালে যাওয়া যায় 40, 50 ঘর 40, 1 ঘন্টাতে হয় 30 মিনিট 60 মিনিট 60 মিনিট। 11 থেকে 3 বিয়োগ করা যায় 4 বার। 32 সংখ্যাটা জোড় না বিজোড়? জোড়। কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 এর চেয়ে ছোট না বড় হবে? ছোট। শূন্যস্থান পূরণ করে ভাগশেষ ভাজকের চেয়ে ড্যাশ হয় ছোট। এক দিনে হয় ড্যাশ ঘন্টা 24 ঘন্টা। কোনো সংখ্যাকে 3 দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি ড্যাশ দিয়ে বিভাজ্য হয় 3। দুটি বিজোড় সংখ্যার যোগফল একটা জোড় সংখ্যা। একটি 50 টাকার নোট খুচরো করলে ড্যাশটি 5 টাকার কয়েন পাওয়া যাবে 10টি। পড়েছে 3 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। বিয়োগ করো 611 - 457। গুণ করো 67 × 57। ভাগ করো 204 ভাগ 4। পরে 4 দাগে নিচের সমস্যাগুলি সমাধান করো। প্রশ্নের মান 4 করে 4 × 4 = 16। দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন। প্রত্যেকে 7টি করে খাতা দিলেন। দিদিমণি কতজনকে খাতা দিলেন এবং কতগুলি খাতা তার কাছে থাকলো? পড়েছে আকাশদের গ্রামের জমিতে সেচের জল তোলার পাম্পটি প্রথম দিনে 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড চালানো হলো। পরের দিন 2 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড চালানো হলো। দুদিন পাম্পটি মোট কতক্ষণ চালানো হলো? পড়েছে গোপার দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপা 7 টাকা 50 পয়সার ফুচকা ও 5 টাকার আলু কাবলি খেয়েছে। এখন গোপার কাছে কত টাকা আছে? একজন ঘুড়ি বিক্রেতা 138টি ঘুড়ি বিক্রি করেছেন। প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা হলে তিনি মোট কত টাকার ঘুড়ি বিক্রি করেছেন? সমাধানগুলো দেখে নাও। দেখো প্রথমে আমরা বিয়োগ করা হচ্ছে 611 থেকে আমরা 457 বিয়োগ করব। বিয়োগ করলে হচ্ছে 154। গুণ করো 67 × 57। গুণ করলে হচ্ছে 3819। ভাগ করো 204কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 51। দেখে নাও। এবার আমরা 285কে 7 দিয়ে ভাগ করব। ভাগ করলে ভাগ ফল হচ্ছে 40, ভাগ শেষ থাকছে 5। তাহলে দিদিমণি 40 জনকে খাতা দিলেন এবং 5টি খাতা তার কাছে থাকলো। এবার আমরা প্রথমে 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ডকে 2 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড যোগ করবো। যোগ করলে 3 ঘন্টা 30 মিনিট 50 সেকেন্ড। তাহলে 2 দিনে পাম্পটি 3 ঘন্টা 30 মিনিট 50 সেকেন্ড চালানো হয়। ফুচকা খেয়েছে 7 টাকা 50 পয়সা, আলু কাবলি খেয়েছে 5 টাকা, তা যোগ করলে 12 টাকা 50 পয়সা। দাদু দিয়েছে 40 টাকা 50 পয়সা। মোট খরচ 12 টাকা 50 পয়সা। বিয়োগ করলে হচ্ছে 28 টাকা। গোপার কাছে 28 টাকা আছে এখন। এবার আমরা 148কে 6 দিয়ে গুণ করবো। 6 দিয়ে গুণ করেছে 888। তিনি মোট 888 টাকার ঘুড়ি বিক্রি করেছেন। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা। এবার আমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। স্ক্রিনে তোমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ 5 = 2.5। 140 গুণ 3 গুণ ফলে এককের ঘরের অঙ্কটি হলো 3200। 44 ভাগ 4 ভাগটিতে ভাজ্য হলো 4 44 11 44। আয়তকার চিত্রের বাহুর সংখ্যা 5 4 6টি 4টি। কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 3 6 5 3। 7টি 8-এর যোগফল 5 56 57 56। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 5 = 2.5। 8 জোড়া কলা = 8 গুণ 2টি = 16টি কলা। 6 + 6 + 6 = 6 গুণ 4 = 24টি কলা। ভাগশেষ ভাজকের থেকে ড্যাশ সূত্রে ছোট। ভাজ্য = ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। 0 একটি ড্যাশ সংখ্যা পূর্ণ সংখ্যা। 5 জোড়া মানে হচ্ছে 10টি। 2, 22, 32, 42 বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে ড্যাশ সংখ্যা পাই জোড়। সত্য মিথ্যা লেখো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 5 = 2.5। 11 থেকে 3 বিয়োগ যায় কবার? 4 বার। এটা ভুল, তাহলে মিথ্যা লিখব। একটি বৃত্তাকার চিত্র আঁকতে একটি বক্র রেখাংশ প্রয়োজন। এটা ঠিক সত্য লিখব। দুটি বিজোড় সংখ্যা যোগ করলে একটি জোড় সংখ্যা পাই। এটা সত্য হলে সত্য লিখব।
102 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য নয়, ভুল মিথ্যা লিখব। আমি একবার লাফাই 3 ঘর, তাহলে আমি একবারে লাফাই 6 ঘর, এটা হবে ভুল, তাহলে মিথ্যা লিখব। দেখে নাও, বিন্যাস দেখে পরেরগুলো আঁকো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 সমান সমান আড়াই। দেখো আমি এঁকে দিয়েছি। পরে রয়েছে তোমাদের গুণ করো। 175 গুণ 3, 105 গুণ 5, 112 গুণ 6। পরে হচ্ছে ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ লেখো। 206 ভাগ 2, 153 ভাগ 5। নিচের সংখ্যাগুলির মধ্যে ত্রিভুজ এ জোড় সংখ্যা এবং বৃত্তে বিজোড় সংখ্যা বসিয়ে অঙ্ক করো এবং উত্তরটি জোড় না বিজোড় লেখো। পরে হচ্ছে ফাঁকা জায়গায় সঠিক উত্তর লেখো। 9 দেখলো যে কোনো 4টি প্রশ্ন ধর, প্রশ্নের মান 2 করে 2 গুণ 4 সমান সমান 8। একটি গরুর গাড়িতে 7টি বস্তা আছে, প্রত্যেক বস্তায় 35টি শসা আছে, গরুর গাড়িতে মোট কতটি শসা আছে? পরের প্রশ্ন, বাবা বাজারে গিয়ে 50 টাকা ও 50 পয়সার মাছ, 20 টাকা 50 পয়সা কাঁচা আনাজ কিনলে বাবার মোট কত টাকা খরচ হলো হিসাব করো। যোগ করতে হবে। আমার কাছে 80 টাকা 50 পয়সা আছে, আমি 3 টাকা 50 পয়সার 2টি পেন্সিল, 12 টাকার খাতা কিনেছি, আমার কাছে এখন কত টাকা রয়েছে? 812টি মাছ 8টি বাক্সে, আমার কাছে 80 টাকা 50 পয়সা আছে, আমি 3 টাকা 50 পয়সার 2টি পেন্সিল, 12 টাকার খাতা কিনেছি, এটাকে যোগ করতে হবে। তারপরে যে 80 টাকা 50 পয়সা থেকে বিয়োগ করতে হবে, তাহলে পেয়ে যাবে আমার কাছে এখন কত টাকা রয়েছে। 812টি মাছ 8টি বাক্সের সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলি মাছ থাকবে? এটাকে ভাগ করতে হবে। কতগুলি মাছ বাক্সের বাইরে থাকবে? দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 7টি করে খাতা দেবেন। কজনকে খাতা দিতে পারবেন? কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে? এটাকে আমাদের ভাগ করতে হবে। 285কে 7 দিয়ে ভাগ করতে হবে। কৃষ্ণনগরে কোনো পরিবারের প্রতিদিন 123টি পুতুল তৈরি হয়, 7 দিনে মোট কতগুলি পুতুল তৈরি হবে? প্রতিদিন তৈরি হয় হচ্ছে 123টি। 123 সঙ্গে 7 আমরা গুণ করব, গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে উত্তর। চিত্র অঙ্কন করো। বক্ররেখা, সরল রেখাংশ, ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 3-র তোমাদের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হওয়া লাইক করলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করা, নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে, যে বছর ক্লাস 3-তে পড়ছে। আশা করা যায় প্রতি বছর নেই এই বছর তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।